বলছি কি যে কি বলতো, আজকে আসলে এই থালাটায় তোমাকেই খেতে হয়। মানে মামুনিও যাবার আগে বারবার করে বলে গেছে যে তোমাকে যেন এই থালাটাতে দিই। মামুনি এক্ষুনি এসে পড়বে, এসে যদি দেখতে পায় তাহলে খুব কষ্ট পাবে না বলো? আমি ওর জন্য আলাদা থালায় করে দিচ্ছি সব ব্যবস্থা। মামুনি কষ্ট পাবে না কাকুন। হ্যাঁ, মামুনি একদম কষ্ট পাবে না। আরে আমি তো আমার ছোট বোনকেই ওই থালায় খেতে দিচ্ছি নাকি? তোমরাও না পারো। রূপোর থালাতেই খেতে হবে এরকম কি কোনো মানে আছে নাকি? আচ্ছা কাকুন, তুমি ওই রূপোর থালায় আমাকে যেভাবে খাবার সাজিয়ে দিয়েছো একইভাবে অন্য একটা থালায় আমার জন্য খাবার আনো তো। আমি কি খাবো না বলেছি? দেখো সবাই বকুনি দিয়ে মুখটা কিরকম ছোট করে দিয়েছে একেবারে। যাও কাকুন, আর দেরি করো না, আমার থালা নিয়ে এসো যাও। কি ব্যাপার বলতো দিদি, কি হয়েছে তো? তুই জিয়াকে এতটা প্যাম্পার করছিস কেন? কি প্যাম্পার করার মতো কোনো কাজ করেছে? যা হওয়ার তা তো হয়ে গেছে ভাই, ওসব পুরনো কথা আর তুলিস না। দেখ অল্প বয়সের মেয়ে তো, মনটা কত নরম, এভাবে বারবার বললে ও। সে কথা তো কেউ ভাবছে না সাজি। চারিদিকে তো কত রকম দুর্ঘটনাই না ঘটে। তো মেয়েটাকে এমন ভাবে টর্চার করছে, এমন ভাবে কথা শোনাচ্ছে, এরপর যদি মেয়েটা কিছু একটা করে বসে। না কাকিমানি, জিয়া কিচ্ছু করবে না। মনে রেখো ওর দিদি আছে, ওর দিদি থাকতে জিয়াকে ওর দিদি কিচ্ছু করতে দেবে না। আমার উপর একটুও ভরসা নেই তোমাদের? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিদিভাই, তাহলে এসো এসো তোমরা, আয়। বসো। জিয়া নে, খেয়ে নে। এই দেখ কাকুন আমার খাবারও দিয়ে দিয়েছে, এবার আমরা একসঙ্গে খাবো। নে, কই খা।